ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ৯,৯২৬টি ছোট বড় খামার। এসব খামারে প্রস্তুত রয়েছে প্রায় ১,০৩,০০০ কোরবানি পশু। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর পশুপালন ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানান খামারিরা। ১,২০,০০০ টাকার গরু ব্যাপারীরা দাম বলতেছে মাত্র ৮০,০০০ টাকা। ব্যাপারীরা যা দাম বলতেছে তাছাড়া অনেক আমাদের খরচা বেশি যাচ্ছে। গরু কিনতে পারছি না, খাদ্য খোরাকের দাম বিশাল দাম, খামারওয়ালারা গরু বেচতে পারছে না। আর এই গরু এবার মনে করেন দাম বেশি যাচ্ছে, খাবার খাদ্যের দাম বেশি সব। তবে গত বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটাই বেশি বলে দাবি ক্রেতাদের। আসলে মনোমত গরু হচ্ছে না, তারপরেও চেষ্টা করতে দেখি আমাদের সাধ্যের ভিতরে হয় কিনা। অনেক দাম, আমাদের সাধ্য অনেক বাইরে চলে যাচ্ছে বছর। এবছর সাতক্ষীরা জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু মজুত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়েছে এবং তারাও মোটামুটি সুস্থ সবল গরুগুলো নিয়ে হাটে বাজারে এরা আনতেছে। এদিকে ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের নাগ্যশ্বরীতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গরুর বাহারি নাম রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকে। প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ করার কাজ। গরুর খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির তুলনায় গরুর দাম এবং ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। 5.5 থেকে 650 কেজি দাম হলো 3.5 থেকে 4.5 লাখ পর্যন্ত। প্রতিটা গরুতে প্রায় 10 থেকে 12,000 টাকা মাসিক খরচ পড়ে। তো এই খরচে আমাদের এবার যে বাজার মূল্য, তাতে সামান্য কিছু হয়তো লাভ হতে পারে। থাইলেক্স এবং ঘাস এগুলো নিজে তৈরি করে আমরা গরু খাচ্ছি। যদি ইন্ডিয়ান গরু না ঢোকে আমাদের খামারিরা আল্লাহর রহমত পোষাইতে পারবো। এটা 4 মণি গরু তাও কয় 1,05,000, 5 মণি গরু তাও কয় 1,10,000। আমরা যে তুলনায় গরু কিনবো ওই তুলনায় গরু পাইতেছি না। খামারিদের পশুখাদ্যে অবৈধ ওষুধ ও কীটনাশক প্রয়োগ ঠেকাতে তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। 6টি ভেটেরিনারি মোবাইল টিম মাঠে সক্রিয় রয়েছে। আমরা নিয়মিত খামার পরিদর্শন করছি, উঠান বৈঠকের কাজ চলমান রয়েছে। হাটে যাতে অবৈধ পথে আসা কোরবানি পশু আসতে না পারে সেদিকে নজরদারি বাড়াবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি।